অবশেষে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের জন্য টেটের ব্যবস্থা হতে চলেছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে। আপনারা প্রত্যেকেই জানেন যে সুপ্রিম কোর্ট থেকে জাজমেন্ট দেওয়া হয়েছিল টেট পাস করতে হবে। যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের টেট পাস করা নেই তাদের প্রত্যেককেই। তার মধ্যে অবশ্যই কিছু শিক্ষক শিক্ষিকা ছাড় পেয়ে যাচ্ছেন যাদের বয়স 55 বছরের বেশি। বাকিদের প্রত্যেককেই টেট পাস করতে হবে যদি টেট পাস করা না থাকে। রিভিউ পিটিশন হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে ১ বছর সময়সীমা বাড়ানো হয়েছে। অবশ্য আপনারা যে সেই ১ বছর সময়সীমা বেশি পাচ্ছেন তেমনটাও নয়। কেন? প্রথম জাজমেন্টের পরে প্রায় ১ বছরের কাছাকাছি সময় কিন্তু বেকার নষ্ট হয়েছে, কোনো রকম টেটের ব্যবস্থা করা হয়নি আমাদের রাজ্যের পক্ষ থেকে। যদিও বা বিভিন্ন রাজ্য সেই সময়টাতে অবশ্যই টেটের ব্যবস্থা করেছে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের জন্য। একদিকে যেমন সেই সমস্ত রাজ্যগুলো আদালতের পথে হেঁটেছে, তেমনি টেটেরও ব্যবস্থা করেছে। কেন? যদি কেসে জয়লাভ করা যায়, যদি সুপ্রিম কোর্ট থেকে পরবর্তী নির্দেশ আছে যে না এদেরকে টেট পরীক্ষা দিতে হবে না, তাহলে তো খুবই ভালো। আর যদি তেমনটা না হয়, তাহলে আমি তো ব্যবস্থাই করছি এই শিক্ষক শিক্ষিকাদের জন্য টেট পরীক্ষার, সেখানে তো পাস করেই যাবে এরা। একবারে না হয় দুবারে, দুবারে না হয় তিনবারে অবশ্যই পাস করবে। তাহলেও সমস্যা মিটে যাচ্ছে। তো অন্যান্য অনেক রাজ্য একই সাথে দুদিকেই কিন্তু হেঁটেছে। আর আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ শুধুমাত্র একটাই দিকে হেঁটেছে, সেটা হলো আদালত। আদালতে রিভিউ পিটিশন করব, আবার এ করব, তা করব, ওই করব, করে, করে সময় নষ্ট করেছে প্রায় ১ বছরের কাছাকাছি। কোনো টেটের ব্যবস্থা করা হয়নি। যদি অন্তত একটা টেটেরও ব্যবস্থা করা হতো, অন্তত আপনারা যারা কর্মরত অবস্থায় রয়েছেন 50% শিক্ষক শিক্ষিকা ন্যূনতম ওই টেটে পাস করে যেতেন। বাকি পড়ে থাকতেন আর 50%, কিন্তু সেটা তো করা হয়নি। কি আর করা যাবে? যাই হোক, ১ বছর সময় অতিরিক্ত সুপ্রিম কোর্টে পাওয়া গেলেও এখন থেকে আর আপনাদের সামনে সময় আছে মাত্র ২ বছর। আর সুপ্রিম কোর্টের জাজমেন্ট কি বলছে? যে আরও ১ বছর বাড়ানো হলো। অর্থাৎ মোট ৩ বছর। ১ বছর তো নষ্ট হয়ে গেছে, পড়ে থাকছে ২ বছর এবং প্রতি বছরে ন্যূনতম ২ বার করে টেটের ব্যবস্থা করতে বলছে। তো অন্যান্য প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে আমরা দেখছি আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে এমনটাই বলছে এবং করছেও। আপনারা ডিএর ব্যাপারটা একটু খেয়াল করে দেখুন কি বলা হয়েছে। ডিএর বিষয়ে যে নির্দেশটা দেয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, সেটা কিন্তু অক্ষরে অক্ষরে পালন হচ্ছে। বকেয়া ডিএ সেটা কিন্তু মিটিয়ে দেওয়া হচ্ছে। এমনটা নয় যে মেটানো হচ্ছে না। আপনারা অনেকে বলবেন কই মিটিয়েছে, একবারে পুরোটা মিটিয়ে তো দেয়নি। একবারে 25% মাত্র ডিএ, সেটাই মেটাচ্ছিল না আমাদের বিগত সরকার। মাত্র বকেয়া ডিএর 25% সেটাই মেটাচ্ছিল না। তারপরে আবার তাদেরকে নানান রকম ভাগবাঁটারা করে দিচ্ছিল যে এদের দেবো তাদের দেবো না। কিন্তু সেখানে আপনারা দেখুন কন্টিনিউ কিন্তু একের পর এক ডিএ মিটানোর চেষ্টা করা হচ্ছে। শুধু তাই নয়, বর্তমান ডিএর যে ঘাটতি সেটাও মেটানো হচ্ছে। তাছাড়া যে 26,000 চাকরি বাতিল মামলা, সেখানেও পরিষ্কারভাবে আমরা কিন্তু বর্তমান সরকারের পক্ষ থেকে জানতে পারছি সুপ্রিম কোর্টের যে নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আপনারা দেখুন সিভিক ভলেন্টিয়ার, সেখানে আবার ঝাড়াই বাছাই হচ্ছে। অন্নপূর্ণা ভাণ্ডার, সেখানে ঝাড়াই বাছাই হচ্ছে। কীভাবে? আমাদের সরকার প্রত্যেকটা ক্ষেত্রে এটাই চাইছে যে একদম কোনো রকম বেনিয়ম যেন না ঘটে এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ কিন্তু অক্ষরে অক্ষরে পালন করতে মানে বদ্ধপরিকর বলতে পারি আমরা। তো সেহেতু সুপ্রিম কোর্ট যখন পরিষ্কার নির্দেশ দিয়েছে আগামী ২ বছরের মধ্যে কর্মরত শিক্ষক শিক্ষিকা যারা ৫৫ বছরের কম বয়স তাদেরকে টেট পাস করতে হবে, অবশ্যই সেখানে বছরে যে ২ বার করে টেট নেওয়ার কথা বলা হয়েছে, ২ বার করে টেট অবশ্যই নেবে। এবং যতদূর অল্প স্বল্প খোঁজ খবর পাচ্ছি তাতে করে এটুকুই জানতে পারছি যে এ বছরেই আপনাদেরকে কিন্তু সুযোগ দেওয়া হতে চলেছে এই টেট পরীক্ষা দেবার। এ বছরেই। অর্থাৎ বাকি যে ৫ মাস সময় রয়েছে, এই ৫ মাসের মধ্যেই কিন্তু আপনারা সুযোগ পাচ্ছেন প্রথম টেট পরীক্ষা দেবার। এবার কথা হলো সেটা তাহলে কী মাস? কী মাস? নভেম্বর অথবা ডিসেম্বর মাস। কারণ এখনও নোটিফিকেশান আসেনি, আগামী কিছুদিনের মধ্যে আসতে চলেছে এবং তারপরে আপনারা অ্যাপ্লিকেশান করবেন, কিছুটা সময় দেয়া হবে প্রস্তুতির জন্য, তারপরে তো হবে টেট।
তো নভেম্বর ডিসেম্বর নাগাদ আপনারা কিন্তু প্রথম টেট পরীক্ষা দেওয়ার সুযোগটা পেতে চলেছেন, এটুকু নিশ্চিন্তে থাকতে পারেন। তো যাই হোক, এই বিষয়ে আপনাদের প্রস্তুতি অবশ্যই প্রয়োজন। আপনাদেরকে এটুকুই বলবো যে দেখুন, আদালতের যে নির্দেশ সেটা তো অবশ্যই মানতে হবে সরকারকে। আর সরকার টেট পরীক্ষারই শুধুমাত্র ব্যবস্থা করতে পারে শুধু তেমন নয়, আপনাদেরকে কিছুটা সুযোগ সুবিধাও পাইয়ে দিতে পারে। বিগত সময়ে আমরা অন্যান্য রাজ্যেও কিন্তু দেখেছি যে কিছু কম নম্বরে পাস করানো। যেমন নর্মাল টেটে কী করা হয়, জেনারেল ক্যান্ডিডেট হলে 60% নম্বর পেলে তবেই পাস করানো হয়। এসসি এসটি ওবিসি হলে 55% নম্বর পেতে হয় তবেই পাস করে। সেখানে কিছুটা সাবসিডি দিতে পারে বড়জোর। কিংবা কি করতে পারে, আপনাদের বয়সের কথা চিন্তা করে এই মুহূর্তে বয়সের একটা ব্যাপার রয়েছে, সংসার রয়েছে, তার সাথে স্কুলের ডিউটিটাও করতে হবে, তার উপরে জনগণনার ডিউটি পড়ছে, কদিন আগে এসআইআর করলেন, সমস্ত কিছু চালিয়ে এই যে সমস্ত প্রতিবন্ধকতা তার বিরুদ্ধে লড়াই করে টেটের প্রস্তুতি নেওয়া, এটা যে কতটা কঠিন সেটা সরকারও জানে। তাই হয়তো কিছুটা অবশ্যই চিন্তাভাবনা রাখতে পারে যে প্রশ্নপত্রের ধরন বা কিছু নম্বরের সাবসিডি দেওয়া যায় কিনা। তার বেশি কিন্তু কিছু নয়, টেট পরীক্ষা অবশ্যই দিতে হবে প্রত্যেককে এবং পাসটাও করতে হবে। তবে উত্তরপ্রদেশের যে টেট পরীক্ষাটা অলরেডি হয়েও গেছে, সেখানে আপনারা যদি একটু খেয়াল করেন, আমি ইংরাজির প্রশ্নপত্রের উদাহরণ এক্ষেত্রে দিচ্ছি। ইংরাজির যে প্রশ্নপত্র করা হয়েছে, সেখানে দেখবেন খুব যে কঠিন কিছু প্রশ্নপত্র করা হয়েছে এমনটা কিন্তু নয়। খুবই সহজ মানের যে ইংরাজি গ্রামার সেগুলোই করা হয়েছে, যেগুলো কিনা আপনাদের প্রাথমিক বিদ্যালয়ে পড়ানোর ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন। একদম মানে কি বলবো, কিছুই গ্রামার বাদ দেয়নি, সমস্ত রকম গ্রামারই রয়েছে এবং সহজ থেকে সহজতর কিন্তু গ্রামারগুলোই সেখানে দেওয়া হয়েছে। যে কোন জায়গায় কোন ভার্ব বসবে, কোন বাক্যটা ঠিক আছে, কোনটা ভুল আছে, কোন জায়গায় কেমন ধরনের হওয়া উচিত বাক্যটা, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আপনারা প্রস্তুতি নিন এখন থেকে। খুবই সহজ মানের প্রশ্নই কিন্তু আমরা দেখলাম উত্তরপ্রদেশে সেখানে করা হয়েছে, পশ্চিমবঙ্গেও আশা করতে পারেন যে সহজ মানের প্রশ্নই হবে। এখনও যথেষ্ট সময় রয়েছে, প্রায় 4 থেকে 5টা মাস সময় পেয়ে যাবেন। একটু সাহস করে এত রকম প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করে অল্প স্বল্প প্রস্তুতি শুরু করে দিন। নিশ্চিন্তে দেখবেন হয়তোবা প্রথমবারেই আপনি পাস করে যাবেন। তো এই হচ্ছে বিষয়। আগামী নভেম্বর থেকে ডিসেম্বরে টেটের যে সুযোগ আপনারা পেতে চলেছেন এবং প্রশ্নপত্রের মানও আশা করি অনেকটাই সহজ হবে নর্মাল টেটের থেকে। তো নিশ্চিন্তে থাকুন এবং সাহস করে প্রস্তুতি নিন, ঠিক পারবেন।